নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালকে রাশিফল বন্ধুরা, কালকে 12ই মে 2025 সোমবারের দিন। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির জাতক বা জাতিকা হলে, মানুষ হলে কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা, তার পূর্বাভাসগুলো দেবো, দেওয়ার চেষ্টাটা করব। প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, চ্যানেলটা আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আসছে, ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে বা মনে হলে যোগাযোগ রাখবেন বা আলোচনা হতে পারে। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি, কালকের পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করি। কালকে তুলা রাশি, কালকে বিশাখা নক্ষত্র, পূর্ণিমা কিন্তু কালকে বুদ্ধ পূর্ণিমার ব্যাপার রয়েছে। তো পূর্ণিমা তিথি অত্যন্ত ভালো একটা দিন এবং যোগটাও অত্যন্ত শুভ, বরিয়ান যোগ চলবে। তো দেখুন, সোমবারের দিন যেহেতু আমরা মহাদেবকে অবশ্যই ডাকবো, মনে হলে, ইচ্ছা হলে ভগবান কৃষ্ণকে পুজো দেবেন, নারায়ণের পুজো দেবেন, দিয়ে দিনের কাজগুলো শুরু করবেন। আশা করছি তাতে আপনারা আপনাদের চলার ক্ষেত্রে অনেক বেশি, অনেকটা সুবিধা হবে বা সুবিধা হতে পারে। তো কালকের দিনে বন্ধুরা, যে নক্ষত্রগুলো কম বেশি ভালো হচ্ছে, ভালো রেজাল্ট হচ্ছে: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, শ্রবণা, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের জাতক বা জাতিকারা ভালো রেজাল্ট পাবেন। 7টা 24 থেকে 8টা 2 টাইমটাকে একটু যাত্রার জন্য দেখে শুনে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ হবে। ডিলিং সারাদিন করা যায়, যেহেতু তিথিটা ভালো বা দিনটা ভালো। তাও বলবো 3টে 5 মিনিট থেকে 3টে 42 এই টাইমটায় একটু হিসাব করে এগোনোটা ভালো হবে। বিকেলবেলা অবশ্যই 3টে 5 থেকে 3টে 42-এর মধ্যেকার সময়টায় একটু হিসাব করে এগোনোটা ভালো হচ্ছে বা ভালো হবে। তো বন্ধুরা, আগামীকালকের দিনে অবশ্যই আমরা মহাদেব বা নারায়ণকে ডাকছি, দিনটা শুরু করছি ডেকে। এবং কোন তাহলে ফিল্ডগুলো, কোন সেক্টরগুলো ব্যবসা করা, ব্যবসা চালানোর ব্যাপারে ভালো হচ্ছে বা ভালো হতে পারে, চলুন একটু দেখে নেওয়া যাক। ল বা লিগাল সাইড এবং হেলথ সাইড, যারা মেডিকেল, মেডিসিন, হেলথ, ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাচ্ছেন। বন্ধুরা, আগামীকালকের দিনে, কালকের তো চলার ক্ষেত্রে যারা গার্মেন্টস নিয়ে কাজ করছেন, জামা কাপড় বা এগুলো মোটামুটি চলছে। কালো জিনিস, চামড়ার জিনিস ভোগাবে। গাছপালা, নার্সারি, চাষবাস ভোগাতে পারে। আগামীকালকে যে কোনো অ্যাডভাইজিং সেক্টর কিছুটা ভালো রেজাল্ট হয়তো হচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে না। পার্লার, মেকআপ, শিল্পীরা, সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েটার, এনারা কিন্তু চাপে রয়েছেন আগামীকালকের দিনে। মোটামুটি চলছে, বা কিছু 1-2 জনের ক্ষেত্রে হয়তো ভালো হতে পারে, বাট ওভারঅল মোটামুটি হচ্ছে। মিস্ত্রি বাবুরা, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস এবং এদের মিস্ত্রি যারা আছেন, ভালো ফল পাচ্ছেন, বাট সেলাই বা এগুলোর কাজকর্ম আপ টু দ্য মার্ক হচ্ছে না। লটারির বিজনেস ভোগাবে। মাস্টারমশাই দিদিমণিরা কিছুটা পাবেন হয়তো, এটা ব্যাপার। গ্ল্যামারাস প্রোডাক্ট কালকে প্রবলেম দিচ্ছে, যারা গ্ল্যামার বা গ্ল্যামারে আছেন। কালকের দিনে গাড়ির বিজনেস, ট্যুর ট্রাভেলের বিজনেস মন্দার দিকেই যাচ্ছে, ওই চলছে, হয়ে যাচ্ছে, এটা বলতে পারি। তো চলুন না বন্ধুরা, কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। মেষ টু মীন রাশি আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন দেখে নিই। তো মেষ দিয়ে শুরু করছি। প্রথম রাশি হচ্ছে মেষ। মেষ রাশি হলে 3 ব্যবহার করতে বলছি, মেষ লাল ব্যবহার করতে পারেন। মেষ রাশি আগামীকালকে, কালকের দিনে চলার ক্ষেত্রে মোটামুটি 9টা 10 থেকে 12টা বেস্ট সময় হতে চলেছে। 12টা 20 থেকে 1টা 50 দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। কালকের দিনে চলার ক্ষেত্রে 12টা 20 থেকে 1টা 50 মেষ রাশির ক্ষেত্রে। বন্ধুরা, মেষের শরীরটা কিন্তু কালকে আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। আমার এবং আমার ফ্যামিলিরও হেলথ, এবং এই প্রচণ্ড হিট চলছে, একটু লক্ষ্য রেখে চলবেন। টাকার চাপটা নিয়ন্ত্রণের মধ্যে থাকতে ম্যানেজেবল, টাকা বা টাকা পয়সার চাপটা। চাকরি ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি, সাড়ে সাথী চলছে, এই চলছে, ও চলছে, বাট ওসব ভেবে কি হবে, বহুজন ওগুলো নিয়ে মাথা খারাপ করে রেখে দিয়েছেন। পাগল হয়ে যাবেন এরকম অবস্থা। কী লাভ আছে ভেবে, কী লাভ আছে? আমি একটা রেস্টুরেন্টে যাচ্ছি, ধরুন গেছি, রেস্টুরেন্টে গিয়ে আমি ভাবতে শুরু করলাম রাঁধুনি কীভাবে রাঁধছে, লাভ আছে কি? নেই তো। রাঁধুনিকে রাঁধতে দিন, ফলটা আপনি খাবেন। আপনি সেটা ভালো মন্দ
যা অর্ডার দিয়েছেন খাবেন, আপনি ভাববেন যে কি রান্না করছে, কি দিচ্ছে, ঝাল বেশি দিয়ে দিচ্ছে কি না। তো ওসব নিয়ে ভাবার দরকার নেই। কালকের দিন ভালো, এবং কালকের দিনের জন্য শুধু নয়, সামগ্রিকভাবে অত ভাববেন না। ওই টেনশনটা আরও বেশি ভোগায়, ওই টেনশনটা আরও বেশি আপনাদেরকে ভোগায়। আরে ভাই সাড়ে সাথী চলছে, তাহলে তো শেষ হয়ে গেলাম। তো এটা ব্যাপার, কাজ হবে, কথা এগোবেন, অত টক্সিসিটি নেই, যে যার মতো বিজি থাকবে। তো এইখান থেকে আমি সুযোগ বা সুবিধাগুলো তুলে নিতে পারি। আমি মেসের মানুষ হলে আমি কাজগুলোকে ভালোভাবে গুছিয়ে নিয়ে চলছি। ব্যবসা ঠিকঠাক, ব্যাপক নয়, মহাজনদের সাপোর্ট পাবেন, কাস্টমার ফ্লোটা কিন্তু কম, ট্রাভেল ভালো হচ্ছে না। তো ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে দেখে যাবেন। দৈব সাপোর্ট করছে, লাক বা ডেস্টিনি সাপোর্ট করবে। মেস দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, একটা ডিস্টেন্স থাকছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। সন্তান সুখ ভালো হচ্ছে। ল বা লিগাল সাইড কালকের দিনে কিন্তু প্রবলেম দিচ্ছে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা প্রবলেম দিচ্ছে। ছাত্রছাত্রীরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। চাকরিতে স্টেবিলিটি, চাকরিতে গ্রোথ, ডেভেলপমেন্ট, এবং হ্যাঁ কিছু ক্ষেত্রে চাপ থাকতে পারে, বাট সেটা পজিটিভ চাপ, আমি কোনো নেগেটিভিটি বলছি না। মেষ অশ্বিনী নক্ষত্র, আগামীকালকে কারুর ব্যাপারে থাকার দরকার নেই, এটাতে থাকলাম, ও ওটা বললো করে দিলাম, দরকার নেই। ভরণী, একটু সুযোগ সন্ধানী হওয়া উচিত। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে একটু স্মার্ট ওয়ার্ক, স্মার্টলি চলা, এটা কিন্তু দরকার। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ রাশি কালকের দিনে যদি কাজে লাগাতে পারেন, ডমিনেট কিন্তু হবে। গ্রিন গ্রিন টাইপ ব্যবহার করছেন, 5-1, এবং দেবতা আপনারা জানেন, 9টা 5 থেকে 12টা 15 শুভ সময়, 12টা 25 থেকে 2টো দেখে ব্যবহার করছেন। বৃষ হেলথ ভালো হচ্ছে, বৃষ ফাইন্যান্স একটু ঘেঁটে রয়েছে, ট্রাভেল ভালো হবে। যদি কোনো ট্যুরে যান, কোনো ট্রাভেলে যান, কোনো অফিসিয়াল কোনো কাজে যান, ভালো হবে। কিন্তু অর্থের ব্যাপারে একটু দেখে বা বুঝে, প্রচ্ছন্নভাবে আমি বলবো চেয়ারে বসা, প্রকৃত নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখা, এবং প্রচ্ছন্নভাবে একটা কন্ট্রোলিং ব্যাপারটা কিন্তু আসুক, বেটার হবে। তো কন্ট্রোল করার চেষ্টা করা, পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করা, বুঝে জায়গাগুলোকে কোনো বেটার রেজাল্ট দেবে বৃষর জাতক বা জাতিকা হলে, বৃষ রাশির মানুষ হলে। তো বন্ধুরা, এটা কিন্তু বেস্ট পার্ট। আপনি যখন বৃষ, সুন্দরভাবে কাজ হচ্ছে, পজিটিভলি এগোচ্ছেন, বিজনেস স্টেবল, ব্যাপক নয়, চলছে, হিউজ ফাইন্যান্সিয়াল গ্রোথ নেই, মোটামুটি চলছে। দাম্পত্য জীবন সুখের, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, দৈব কিছুটা সাপোর্ট করছে, পুরোটা নয়। প্রেমে সফলতা থাকতে পারে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পেতে পারেন। সন্তান অবাধ্য থাকা, গণ্ডগোল করবে। ল বা লিগাল সাইড ভালো, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ভালো হচ্ছে। এডুকেশন খুব একটা ভালো নয়, তো স্টুডেন্টরা খেয়াল রাখবেন। দৈব নির্ভর হতে পারেন, বাট আলটিমেট আমি, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। বৃষকৃত্তিকা নক্ষত্র, একদম ধীর স্থির মাইন্ডসেট করা, কাজ করা। রোহিণী নক্ষত্র, দৌড়তে হবে, দৌড়ানোর জন্য তৈরি থাকুন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কারুর উপর নির্ভরতা শেষ করে দেবে আপনাকে, কারুর উপর নির্ভর যদি হয়ে যান শেষ হয়ে যাবেন। মিথুন রাশি, পরের রাশি মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে, মিথুনের জাতক বা জাতিকা একদম লাইট কালারগুলোতে থাকছেন, 4-এ থাকছেন, 3-এ থাকছেন, নারায়ণ মহাদেব যাকে ইচ্ছা ডাকুন কালকের দিনের জন্য। 9টা 40 থেকে 12টা, এটাই সময়। 12টা 10 থেকে 2টো 5 দেখে ব্যবহার করছেন কালকের দিনে। হেলথ ভালো, আপনি এবং আপনার পরিবার, বাবা মা, সন্তান, হেলথ ভালো। ওয়েলথ কিন্তু ভালো নয়, টাকা পয়সার ফ্লো বা টাকা পয়সার জায়গা কালকের দিনে ভালো নয়। মানসিক চাপ ভীষণ রকমের। কর্মক্ষেত্রে একটা টক্সিসিটি, টক্সিক অ্যাম্বিয়েন্স, টক্সিক পাবলিক, এবং কাজ করতে দেয়া হচ্ছে না। আমি যেভাবে প্ল্যান করছি, যেভাবে রিচ করছি, যেভাবে টার্গেট করছি, হচ্ছে না। মিথুনের ক্ষেত্রে চাপের জায়গা হচ্ছে এটা, বিজনেস মোটামুটি চলছে, বাট চাকরি ক্ষেত্রে খুব ভালো গ্রোথ নেই। আপনার ঘাড়ে দায়িত্ব দিয়ে লোকে কেটে পড়বে, আপনাকে ফাঁসিয়ে দিয়ে লোকে বেরিয়ে যাবে, এই ব্যাপারগুলো কিন্তু চলতে পারে। তো মিথুন এই জায়গা বা এই দিক লক্ষ্য রাখছেন। ওপর মহল
একটু গণ্ডগোল করতে পারে তারা, এটা খেয়াল রাখবেন। ট্যুর যদিও হতে পারে, ট্রাভেল যদিও হতে পারে, ব্যবসা কিছুটা হবে, চাকরি ক্ষেত্র, হাউসওয়াইফরা সব মিলিয়ে দেখে চলবেন কালকের দিনে আপনি যখন মিথুনের মানুষ। দাম্পত্য সুখ আছে, ফ্যামিলির সুখ কম, পরিবার পরিজন নির্ভরতা দেখাবে, কথা শোনাবে নানা রকমভাবে, এটা কিন্তু হচ্ছে। প্রেমে সাফল্য, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, ছাত্র বা ছাত্রীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু এক্সপেকটেশান, প্রত্যাশা কোনো জায়গা থেকে কোনো দিক থেকে এটা ফুলফিলমেন্ট হচ্ছে না এবং মেন্টালি একটা চাপে রয়েছেন। ল বা লিগাল সাইড মিথুনের ক্ষেত্রে ভালো হচ্ছে। মৃগশিরা কথা বুঝে বলবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক অশান্তি থাকছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে আপনাকে ব্যবহার করবে, একটু লক্ষ্য রাখুন। আপনাকে বা আপনার কোনো জিনিসপত্র কোনো কিছু ব্যবহার করবে, একটু খেয়াল রাখুন। তো মিথুনের পর আছে কর্কট রাশি। এক্সিলেন্ট দিন, হলুদ সাদা টাইপগুলো চলুক না, 9 চলুক, 9 নাম্বার 9 চলুক। কালকের দিনে 8টা থেকে 12টা 25, 12টা 25 থেকে 1টা 45 দেখে ব্যবহার করবেন, আবার পরের সময়টাকে কাজে লাগাতে পারেন। বন্ধুরা, দৈব সাথে নেই, খেটে উপার্জন, সাকসেস আছে, যতটা খাটবেন ততটা পাবেন, এইটা হচ্ছে ব্যাপার, এটা ব্যাপার। মায়ের হেলথ সাবধান, পরিবারের হেলথ ভালো, সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ ঠিকঠাক আছে, অসুবিধা নেই, মেজর কিছু নেই। ফাইন্যান্স স্টেবল, অর্থনৈতিকভাবে স্থিরতা, কর্মসিদ্ধি বলতেই পারি কর্কট রাশি। জব লাইফ, কর্মসিদ্ধি, জব স্যাটিসফ্যাকশান মাস্ট হয়ে যাবে, কোনো প্রবলেম বা কোনো চাপ হওয়ার কথাই নয় কালকের দিনে। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, বিজনেসে গ্রোথ আছে। তো ফাটিয়ে এগোনো উচিত কালকের দিনে, মানে খাওয়ার সময় নেই, এতটা প্রেশার চাপ আমি নিচ্ছি ইচ্ছা করে, আমার প্রফিটের জন্য আমি নিচ্ছি বা আমার কাজের জন্য, বেটার। এবং আপনি হাউস ওয়াইফ হলেও দেখুন, প্রেম ভালো, দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো নয়, হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং খুব একটা ভালো নয়। সন্তান সুখ ঠিকঠাক বললাম আপনাদেরকে, পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো, বেশি জনকে পাত্তা দেবেন না, আপনার ভালোতে তারা ভাগ বসাতে পারে। ল ভালো হচ্ছে, এডুকেশান অ্যাভারেজ চলছে, কোনো পড়াশোনার জায়গাটা একটু একটু গাফিলতি এসে যেতে পারে, বা এই ব্যাপারটা দেখবেন আপনি যখন কর্কটের মানুষ। তো কর্কট রাশি স্টেবল দিন, স্টেবিলিটি এক্সপেক্টেড কাজে লাগাবেন। পুনর্বসু কর্কট রাশির জাতক বা জাতিকা হলে পুনর্বসু নক্ষত্র, আগামীকালকে সম্মান বাড়াতে হবে। পুষ্যা নক্ষত্র, পাজেলড হয়ে যেতে পারেন, এটা না ওটা, ওটা না ওটা, ওই করতে গিয়ে আপনার শেষ হলো। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে সব কিছুতে একটু লেট হচ্ছে, চাপ এটা বা লেট হবে। নেক্সট রাশি, পরের রাশি সিংহ রাশি। সিংহ রাশি সবুজ টাইপগুলো চলুক, সাদা এবং সবুজ চলতে পারে, 2 চলুক। অবশ্যই কালকে কাকে ডাকবো? নারায়ণ মহাদেব, যাকে ইচ্ছা ডাকবো। 8টা 15 থেকে 12টা 20 বেস্ট, ওখান থেকে 1টা 55 দেখে ব্যবহার করছি। সিংহ হেলথগুলো ভালো হচ্ছে, আমি আমার পরিবার বাবা মা হেলথগুলো ভালো হচ্ছে। টাকা একটু চাপ রয়েছে বাট ম্যানেজেবল, বড় খরচা নিষিদ্ধ, টুকটাক খরচা চলতে পারে, কেনাকাটি চলতে পারে, কিন্তু বড় বড় খরচা নিষিদ্ধ, এটা ব্যাপার। দেখুন, জটিলতা বা সমস্যার সমাধান হওয়া, দায়িত্ব নেওয়া, কথা বলা এবং প্রবলেমগুলোকে নিয়ে কাজ করা কালকের দিনে বেস্ট পার্ট। প্রবলেমগুলোকে নিয়ে কাজ করা কালকের দিনে কিন্তু বেস্ট পার্ট। তো পেছন থেকে কাজ করব আমি, সেই দেখবেন যে কি বলবো, খুঁটিয়ে দেখা বলে না, যে দেখে নিচ্ছে আর কিছু আছে কিনা। একটা লোক ধরুন, কোনো একটা আমরা হোটেলে গেছি, কোনো একটা জায়গায় ঘুরতে গেছি, হোটেল থেকে চেক আউট করার আগে দেখে নিই না যে আচ্ছা ফোনে চার্জারটা ফেললাম কিনা, এই ড্রয়ারে কিছু রাখলাম কিনা, প্রবলেমগুলো সলভ হবে কালকের দিনে। বিজনেস অনেকের তুলনায় বেটার। তো মেন্টাল স্টেবিলিটি, এবং আপনি হাউস ওয়াইফ হলেও কালকে নিজের আত্মতৃপ্তির জায়গা পাবেন, এবং কোনো দীর্ঘস্থায়ী সমস্যা, জটিলতা, টেনশান, ঝুট ঝামেলা খতম হচ্ছে, বেস্ট পার্ট এটা দেখুন। দাম্পত্য ঠিকঠাক, প্রেম কাঁদাবে, কাঁদিয়ে দেবে, বন্ধুত্ব ভালো হবে না। বিদ্যা খুব ভালো, ল থেকে একটু সাবধান, অবাধ্য সন্তান এবং সন্তান নিয়ে ভোগান্তি আপনি সিংহর মানুষ হলে। তো সিংহ রাশি মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মঘা নক্ষত্রের মানুষজনরা আগামীকালকে আপনি খেয়াল রাখবেন, কোনো জিনিসে খুব বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, একদম সেই দেখবেন বলে না, ভালো রান্না করেছে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে খাবো, এই ব্যাপারটা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ভাই বন্ধুত্ব থেকে একটু সাবধান,
উত্তর ফাল্গুনী নক্ষত্র, সিনিয়রদের সাপোর্টটা নেওয়ার প্রয়োজন, হায়ার অথরিটিস বা সিনিয়র লেভেল তাদের সাপোর্ট নিন, বেটার হবে। সিংহর পর আছে কন্যা, কন্যা রাশি। কন্যা হলুদ ব্যবহার করছেন, কন্যা রাশি 7 ব্যবহার করছেন। কাকে ডাকবো? 8টা থেকে 12টা 10 শুভ হতে পারে। কিন্তু 12টা 15 থেকে 2টো 5 একটু দেখে, স্পেশালি বাড়ির বাচ্চাগুলো, মা, হেলথ খেয়াল রাখবেন। বাদবাকি জনদের শরীর স্বাস্থ্য মোটামুটি চলছে, কিন্তু আমি কন্যা, আমার বাচ্চা, আমার মা, আমাদের শরীরের জায়গা খেয়াল রাখতে হবে। ফাইন্যান্স স্টেবল, ইনভেস্টমেন্ট বারণ করব, এবং এই মুহূর্তে ইনভেস্টমেন্টের জন্য সময় উপযুক্ত নয়। এবং অনেক পরিষ্কার বলি, এই মুহূর্তে রাহু ট্রানজিট হবে, পরিস্থিতিগুলো দেখতেই পাচ্ছেন, শনির ট্রানজিট হয়েছে, বৃহস্পতির ট্রানজিট হবে। তো একদম আমি বহুজনকে বলছি 14-15 তারিখের আগে ভালো কিছু হবে না। দুটো ধাপ বলতে পারি, একটা 15 তারিখ বলতে পারি, আর একটা 27-28 তারিখ বলতে পারি। এই ধাপ দুটোকে পার করতে হবে আগে। তো একটু একটু দাঁড়িয়ে যাওয়াটা প্রয়োজন, কন্যার জাতক বা জাতিকা নয়, সকলের ক্ষেত্রেই। ওয়েট অ্যান্ড ওয়াচ। 14-15 পারুক একটা, সেকেন্ড হচ্ছে ওই 27-28, মানে এই মাস বাদ দিয়ে দিন, নেক্সট মান্থ থেকে দেখা যাবে। কিন্তু কন্যার কালকের দিন ভালো হচ্ছে। আপনি কন্যার মানুষ হলে ভীষণ ভালো সাকসেস আসছে, একদম বেস্টের জন্য তৈরি থাকুন। বেস্ট দিন বেস্ট আসবে, এটা ব্যাপার। কিন্তু বন্ধুরা এটা বলতে পারি যে যে জায়গায় ইনভলভমেন্ট রাখবেন, সেটা যতটা গভীরে যাওয়া যায় তার থেকে বেশি গভীরে গিয়ে কাজ করবেন। সেই আখের রস যখন নেংড়ানো হচ্ছে মেশিনে, আর রস বেরোনোর জায়গা নেই, এই ব্যাপারটা থাকুক কালকের দিনে। তো এটা ব্যাপার। কর্মসিদ্ধি, বিজনেস খুব ভালো হবে, অনেকের তুলনায় বেটার হচ্ছে, অনেকের থেকে আমার বিজনেস ভালো চলছে আমি যখন কন্যার মানুষ, বা আমি যখন কন্যার জাতক জাতিকা। তো বন্ধুরা এটা দেখুন, আমার মনে হয় দেখার দরকার আছে, বা পজিটিভলি এগোনো নেওয়ার দরকার আছে। ট্যুর ট্রাভেল প্রবলেম দেবে, কর্মসিদ্ধি দৈব সাপোর্ট করছে, চেয়ারে বসে সাকসেস, ছোট কাজ বড় কাজ বেস্ট হচ্ছে কালকের দিনে। দাম্পত্য জীবনটা ঠিকঠাক আসবে, কিছু ফ্রি স্পেস থাকতে পারে, মোটামুটি প্রেম ভালো, ফ্যামিলির সাথে একটা দূরত্ব থাকছে, ইনক্লুডিং আপনি হাউস ওয়াইফ, ইনল, শ্বশুর বাড়ি, বাড়ির মানুষগুলো, তাদের সাথে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, সন্তান নিয়ে ভোগান্তি থাকছে। হেলথ, ল খুব ভালো, এডুকেশন যথেষ্ট ভালো, বিদ্যা বা শিক্ষার জায়গা যথেষ্ট ভালো কন্যার মানুষজন হলে। তো এই জায়গা বা এই দিকগুলোতে খুব বেশি প্রবলেম বা খুব বেশি স্ট্রেস পড়ছে বলতে পারছি, ম্যানেজেবল আপনি কন্যার মানুষ হলে। কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানে আপনি কন্যা এবং আপনার যখন উত্তর ফাল্গুনী নক্ষত্র, ধুরন্ধর কিছু লোকজন আশেপাশে রয়েছে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনার জোনটা বুঝবেন, আপনার ক্যাপাসিটি বুঝে কাজ করবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায়। কন্যার পর আছে তুলা রাশি। বন্ধুরা আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা হচ্ছেন, আগামীকালকে 3 ব্যবহার করছেন, তুলা রাশি ছাই বা টাইপগুলো সাদা চলতে পারে। 8টা 50 অ্যাপ্রক্স 12টা চলুক, ওখান থেকে 2টো পর্যন্ত দেখে চলবেন। তুলার দৈব কিন্তু এগেনস্টে, যে কোনো সময় কোনো প্রবলেম অ্যারাইজ করবে বা সমস্যা তৈরি হবে, স্পেশালি ফাইন্যান্স। এবং দেখুন শরীরগুলো ভালো, আমি, আমার পরিবার, বাবা মা, ভাই বোন, সন্তান, পার্টনার এক্সপেক্টেড ঠিক আছে। ফাইন্যান্সিয়াল দিক, ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু স্টপ হয়ে যাচ্ছে এবং আটকে গেছে। কর্মক্ষেত্রে ঝঞ্ঝাটের সম্মুখীন হচ্ছে, অশান্তি, পদে পদে বাধার সৃষ্টি হওয়া, এবং কথা শোনাবে। আপনি মানে কি বলুন তো, লোকে কিছুজন ভাবে না যে এটা আমার বাবার সম্পত্তি, তো আমি যেরমভাবে ইচ্ছা ভোগ করতে পারি। সেই লোকজনগুলোর সঙ্গে কালকে দেখা সাক্ষাৎ হবে, কাজের জায়গায়, রাস্তাঘাটে। তো সাবধানে। চাকরি ক্ষেত্রে দেখে এবং সিলি মিস্টেক্স বা ভুল কিন্তু করা যাচ্ছে না বন্ধুরা তুলার মানুষ হলে। ট্যুর ট্রাভেলগুলো হতে পারে, বাট আপনি হাউস ওয়াইফ হলেও আপনি ব্যাপারগুলো, পরিস্থিতিগুলোকে একটু দেখে চলছেন। ব্যবসা মোটামুটি তালে চলছে। কারুর সাথে কিছু লোকজন আপনি তো চেনেন, আপনার সার্কেলে কারা ভালো কারা মন্দ আপনি তো জানেন, মোটামুটি জানেন। আপনার জন্য অবশ্যই হয়তো তারা ভালো হতে পারে, বাট আমার জন্য ভালো নয়, এটা তো হতেই পারে, এটা ঘটনা। তো দেখে চলুন। দেখুন সব সাবজেক্ট ভালো, বাট আমার হয়তো ইতিহাসটা ভালো লাগে, আপনার হয়তো অঙ্কটা ভালো লাগে, এরকম ব্যাপার। তো তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই জায়গাটা কর্মক্ষেত্রে দেখে বুঝে মেপে সামলে চলাটা বুদ্ধিমানের বা বিচক্ষণতার কাজ হবে। আমি বলবো বিচক্ষণতার পরিচয় হবে। তো বন্ধুরা একটু দেখার বা দেখে চলার দরকার আছে। ব্যবসা ঠিকঠাক, কারুর মন রাখতে পারবেন না,
এটা সবচেয়ে বড় চাপের জায়গা। দাম্পত্য ভালো, প্রেম ঠিকঠাক, পারিবারিক জীবন যে যার তাকে তার মতো থাকতে দিন, বেটার। সন্তান ঠিক আছে, বিদ্যাটা অ্যাভারেজ, লিগাল নিয়ে প্রবলেম নেই, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা এক্সপেক্টেড, প্রবলেমের জায়গা নেই তুলার মানুষ হলে। তো তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কথা বাড়ানোর দরকার নেই, সাইলেন্টলি কাজ করে যান, কাজ হবে, কিন্তু ঝামেলার পরিস্থিতি। সাথী নক্ষত্র, কারুর ব্যাপারে পার্সোনাল হবেন না, মাথা গলাবেন না, দূরে দূরে থাকবেন। বিশাখা নক্ষত্র, আঙুল ওঠে এরকম কোনো কাজ করবেন না, রিস্ক নিচ্ছি হলে খুব ভালো, না হলে কিছু কথা শুনতে হবে, নেওয়ার দরকার নেই কালকের দিনে। নেক্সট, হ্যাঁ সেটা নিজের পার্সোনাল, একান্তই পার্সোনাল হলো সেটা আলাদা ব্যাপার, বাট প্রফেশনাল বা সব মিলিয়ে কারুর ব্যাপারে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশি, আগামীকালকের দিনে শরীর ঠিকঠাক রয়েছে, পরিবারেরও শরীর ঠিক রয়েছে, টাকা একটু বেরোবে বেশি, খরচা একটু বাড়বে আপনি বৃশ্চিকের মানুষ হলে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে একদম সাদামাটা থাকছে। এক্সপেকটেশান বেশি রাখলেন, প্রচুর আশা করছেন, সোমবারের দিন একদম ফাটিয়ে কাজ করব, এই যদি মানসিকতা হয় আপনার কিন্তু চাপ বাড়বে আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো বৃশ্চিকের সামগ্রিকভাবে এটা বলতে পারি বন্ধুরা, প্রেশার, চাপ বা চাপের জায়গা খুব বেশি নয়, কিন্তু চাপ নিলে এটা বলবো যে কি, মানে হিউজ এক্সপেকটেশান রাখলে করে নেবো বিশাল কিছু, তখনই ডিপ্রেশনটা বাড়বে। কিছু প্রেশার থাকছে ম্যানেজেবল, ব্যবসাও অ্যাভারেজ চলছে, তো নর্মাল একটা দিন ঠিকঠাক মতো চলুক, ঠিকঠাক মতো পার হোক। কিন্তু এখানে ব্যাপার পারিবারিক সম্পর্কগুলো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা প্রেমজ সম্পর্কগুলোকে ভালো করার দরকার আছে বা দরকার রয়েছে। নর্মাল দিন নর্মাল থাকার কথা, বাট ওই ব্যাপারটা বা এই জায়গাটা আপনি বৃশ্চিক হলে দেখবেন বা দেখার দরকার। চলুক, দাম্পত্যকে ভালো করা যায়, প্রেমটা ভালো করা যায়, বন্ধুত্ব খুব একটা ভালো নয়, মোটামুটি চলছে বৃশ্চিকের জাতক বা জাতিকারা। সন্তান সুখ ভালো, ল বা লিগাল দিক নিয়ে খুব বেশি প্রবলেম নেই। এডুকেশন ওয়াইজ কালকের দিনে আপনি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তো বৃশ্চিক সবচেয়ে বড় কথা হচ্ছে মোটামুটি চলুন, নর্মাল থাকুন, অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। হিউজ সাকসেস, বড় কোনো সাকসেস বা কিছু হওয়া একটু শক্ত, বাট ওই চলুক বা চলে যাক, এটা ব্যাপার। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্র গুরুজন বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর নিয়ে একটু সাবধান। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো ব্যাপারে বেশি চাপ নেবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হলে, দেখুন জ্যেষ্ঠা নক্ষত্র একটু দেখে শুনে সুযোগ সন্ধানী হওয়াটা বেটার, এবং সেটাই বেস্ট রেজাল্ট দেবে, এটা বুঝতে হবে। এটা বৃশ্চিকের ক্ষেত্রে গেল। তো বৃশ্চিকের পর কে আসে? ধনু আসে। আপনি ধনুর মানুষ হলে, ধনুর জাতক বা জাতিকা হলে, দেখুন ধনুর ক্ষেত্রে, আচ্ছা দেখুন, টাইমটা মোটামুটি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে খারাপ, কিন্তু ওই 12টা থেকে 2টোর মধ্যে ঘুরপাক খাচ্ছে, এইটা একটু বুঝে নেবেন। আর বৃশ্চিক একদম হালকা কালারগুলোতেই থাকছেন, লাইট শেডগুলোতে থাকছেন, সাদা বা হলুদ এর মধ্যে থাকাটাই ভালো। ধনু রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে 8টা 25 প্রায় 12টা 20 শুভ সময় বলতে পারি, ওখান থেকে 2টো 5 একটু দেখে নেবো আমি। বন্ধুরা, হেলথগুলো অনেকটা ইমপ্রুভ করছে, কালকের দিনে রেড টাইপগুলো চলতে পারে, 2 চলছে, আমি নারায়ণ মহাদেব যাকে ইচ্ছা ডাকছি, স্মরণ করছি। দেখুন হেলথ অনেকটা ইমপ্রুভ করছে বা অনেকটা ইমপ্রুভ করতে পারে, অসুবিধা নেই। পেরেন্টস বা ফ্যামিলি হেলথও ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু একটু থাকবে, টাকার চাপ একটু থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। বন্ধুরা, কর্মক্ষেত্র স্টেবল, তবে কি বলবো, অনেকটা চাপ আছে কালকে কাজের জায়গায় বা কাজকর্ম করার জায়গায়। চাপ বলতে খারাপ সেন্সে নয়, এই তোমাকে এটা করে দিতে হবে, তোমার উপর ভরসা করা হচ্ছে, চাপ এসে গেল। তো প্রেসার, কাজের একটা ওয়ার্কলোড যেটাকে বলে না, অ্যাম্বিয়েন্স ভালো, টক্সিসিটি বা টক্সিক ব্যাপারটা কিন্তু কাটছে আস্তে আস্তে। হ্যাঁ কিছু জনের ক্ষেত্রে প্রেসার বেশি, চাপ আছে, শত্রুতা আছে, বাট ওভারঅল
কালকে কাজ ভালো হচ্ছে এবং বিজনেস তুলনামূলকভাবে ভালো হচ্ছে। এবং আপনি হাউস ওয়াইফ হলেও আপনি আপনার মতো থাকতে পারবেন, ফিল গুড ব্যাপারটা আসতে পারে। আপনি ধরুন মানুষ হলে বন্ধুরা জায়গাগুলো ঠিকঠাক ভালো বা চলবে। বন্ধুত্ব বা প্রেম এটা ভালো, দাম্পত্য কিন্তু ভালো নয় আগামীকালকে। প্রেম, বন্ধুত্ব বা কথাবার্তা বলা, আলোচনা করা এটা ভালো হচ্ছে। তো ওভারঅল একটা মেন্টাল পিস বা স্টেবিলিটি থাকছে, দৈব কিছুটা সাপোর্ট করছে। আপনি হাউস ওয়াইফ হলেও বেটার। সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যা ভালো নয়, ল বা লিগাল ভালো। ক্রিয়েটিভিটি দেখানো যায়, কোনো কাজ, কোনো দায়িত্ব নিয়ে কোনো কাজ, এগুলো ম্যানেজেবল, ম্যানেজ করা যাবে, অসুবিধা নেই। ধনুর মানুষ হলে তো ধনু মূলা নক্ষত্র, বন্ধুরা যেটা করবেন নিজে হাতে করবেন। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে ডিলে হচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখুন, যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় সিনিয়র লেভেল, সিনিয়র মানুষজনদের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখুন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। আপনি মকরের মানুষ হলে তিন ব্যবহার করছেন, হলুদ ব্যবহার করছেন, হালকা হলুদ ব্যবহার করছেন, কাকে ডাকছেন জানেন। কালকের দিনে 9টা অ্যাপ্রক্স 11:55 চলতে পারে, ওখান থেকে দুটো দেখে ব্যবহার করবেন। বন্ধুরা মকরের শরীর ভালো, মানে আমি মকর, আমার হেলথ ভালো হচ্ছে, কিন্তু ওয়েলথ ভালো নয়, টাকা ভালো নয়, ফাইন্যান্স খুব একটা ভালো নয়, এটা কিন্তু প্রবলেমের। কালকের দিনে কোনো ঝামেলায় জড়াবেন না, প্রবলেম কিন্তু আসবে, একের পর এক প্রতিবন্ধকতা আসতে পারে, এটা ব্যাপার লক্ষ্য রাখবেন। একদম সাদামাটা থাকুন, পেছন থেকে কাজ করুন, বাধ্য ছাত্র হয়ে চলার বা চালানোর দরকার আছে। বাধ্য ছাত্র যেরম হচ্ছে, যেভাবে চলছে, যেভাবে এই ব্যাপারটা কালকে দরকার। কোনো রকম এক্সট্রা হেডেক, প্রচুর প্রেশার, বাড়তি হেডেক নেওয়াটা কিন্তু সমস্যার বন্ধুরা। আগামীকালকে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, এটা বুঝবেন, জায়গাটা বোঝার দরকার আছে। আপনি হাউস ওয়াইফ হলেও কোনো ইনভলভমেন্ট, প্রচুর কিছু দরকার নেই। একটু দেখুন, সমস্যা বেড়ে যেতে পারে। ব্যবসা ভালো, ব্র্যান্ডেড বা কোয়ালিটিতে বিজনেস করবেন, কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল। দৈব কিছুটা ভোগাবে। আপনি হাউস ওয়াইফ হলেও কারোর ব্যাপারে কারোর সাথে পাচ্ছে খুব বেশি থাকা দরকার নেই, এটা কিন্তু একটু দেখে নিতে হবে। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, পারিবারিক জীবনে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থেকে যাচ্ছে। ভাই বোন, জ্ঞাতির লোকজন, আত্মীয় স্বজন, ইনক্লুডিং প্যারেন্টস। বিদ্যা খুব ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, লিগাল বা ল কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে মকরের ক্ষেত্রে। তো বন্ধুরা সাবধানে দেখে শুনে, এবং কথাবার্তা কি বলছি না বলছি একটু, উত্তরাষাঢ়া নক্ষত্র টাইম নিয়ে কাজ করুন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক চাপটা একটু বাড়তে পারে। ধনিষ্ঠা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থের চাপ, অর্থ কষ্ট। কুম্ভ রাশি কালকে রেভিনিউ জেনারেট করতে পারছেন। কুম্ভ সবুজ, কুম্ভ কালকের দিনে অবশ্যই নারায়ণ বা মহাদেবকে ডাকবো। 8:20 থেকে 12:15, এটা 12:15 থেকে 2 দেখে পরের সময় আবার চলছে। প্রচুর কাজ করতে হবে, প্রচুর কাজের চাপ, এবং কালকের দিনে কার্যসিদ্ধি। যে কাজে হাত দিচ্ছি, যে কাজ করতে চলেছি, কালকে কাজ হবে। হেলথগুলো একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, আপনি এবং আপনার পেরেন্টস বা আপনার ফ্যামিলি হেলথগুলো একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। ফাইন্যান্স ভালো, দায়িত্ব নিন, ফ্রন্টে দাঁড়িয়ে দায়িত্ব নিন, এটা কিন্তু বেটার। এবং কালকের দিনে ইনভলভমেন্টটা জরুরি, ফ্রন্টে দাঁড়ানো, অফিসে ম্যানেজমেন্ট ফেস করা উচিত। বিজনেস ভালো হচ্ছে। তো স্ট্রেস যদি থাকে তো থাকুক, টেনশান যদি থাকে তো থাকুক, আমি আমার মতো করে কালকের দিনে ক্রিয়েটিভিটি দেখাতে পারবো আমি কুম্ভের মানুষ হলে। একটা বাড়তি টেনশান, এক্সট্রা টেনশান, সব মিলিয়ে নেগেটিভ থটস বা ভয়, এটা কাজ করতে পারে। এটা বন্ধুরা সমস্যার, আমি এটাকে একটু দেখব। ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, দাম্পত্য খুব ভালো, খুব ভালো, প্রেম ঠিকঠাক, ইভেন পারিবারিক কর্তব্যগুলো ভালো হচ্ছে। উল্টো দিকের সাপোর্টগুলো একটু কম বলতে পারি আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো এটা একটু লক্ষ্য রাখবেন। সন্তান সুখ ভালো হচ্ছে, লিগাল সাইড বা ল সেক্টর যথেষ্ট ভালো, এডুকেশনের জায়গা কিন্তু অ্যাভারেজ চলছে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু দেখুন, এক্সপেকটেশন রাখছি না, আমি আমার কাজ করছি, কাজ খুব ভালো হবে। কারো দৈব সাপোর্ট করছে, বাট এটা বলবো না যে কাউকে দায়িত্ব ছেড়ে দেবেন, এটা একটু বুঝুন। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে
আপনি আপনার চেনা জোনে থাকবেন এবং সেই জায়গাটা থেকে প্রফিট তুলবেন। শতভিসা কথা বলার দিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি কুইক হবেন না, একদম ধীরে সুস্থে। মীন রাশি, আপনি যখন মিনের মানুষ, মিন পেরেন্টসদের হেলথ ভালো রকমভাবে ভোগাচ্ছে। লাল টাইপ চলতে পারে, 7 সংখ্যা চলছে, 8:20 থেকে প্রায় 12:25 চলতে পারে, প্রায় ওখান থেকে 2:05 দেখে ব্যবহার করব। পেরেন্টসদের হেলথ ভালো, সন্তানের হেলথ ভালো, পেরেন্টস অথবা পার্টনার একটু লক্ষ্য রাখবেন। টাকা ঠিক আছে, ফাইন্যান্সিয়াল দিক বা গ্রোথ ঠিক আছে, খুচরো ঝামেলা মিটবে, টেনশন ক্লিয়ার হবে, স্ট্রেস ক্লিয়ার হবে, কাজ হচ্ছে, ডিলে হচ্ছে, ছোট ছোট বাধা থাকবে, একটু কথা শুনিয়ে দিল, এটা থাকবে, কাজ হচ্ছে, ব্যবসা হচ্ছে, হাউস ওয়াইফ হলে কিন্তু লোকজন তীক্ষ্ণ দৃষ্টি রেখে বসে থাকতে পারে, এই তুমি এটা কেন করলে। তো এই জায়গাটা কালকের দিনে থাকছে। দাম্পত্য সুখ বাড়বে, প্রেম সাবধান, সকলের সঙ্গে তবে আপনার পড়বে না, এটা একটু বুঝে নিন। একটু সেফ মেনটেন করে কিছু ক্ষেত্রে সাইলেন্টলি কাজ করে নিয়ে যাওয়াটা ভালো। এডুকেশান খুব ভালো, ল বা লিগাল থেকে সাবধান, একটু সাবধান। সন্তান সুখ ভালো হচ্ছে, প্রেম অ্যাভারেজ চলবে। তো বন্ধুরা, বেশি কর্তব্য করার দরকার নেই। হ্যাঁ, পরিবার, বাবা মা, সেটা তো অ্যানাদার ইস্যু, বাট বাদবাকি জায়গা একটু খুচরো ঝামেলা থাকতে পারে। আপনি ফোকাস ঠিক রাখুন, কাজ হচ্ছে, বন্ধুত্ব 1-2 জন চলুক, বাদবাকি নয়। ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ, মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখবেন শুধু, অনেক কিছু দেখতে পাবেন, বুঝতে পারবেন, এগোতে পারবেন। উত্তর ভাদ্রপদ মীন রাশি হলে আগামীকালকের দিনে যতটুকু শো অফ করার বা দেখানোর ততটা, যতটা রাখা যায় মানে বুঝে, এটা বলছি। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, সিনিয়রগুলো যারা আছেন বা সিনিয়র মানুষজন, এদের হ্যান্ডেল করবেন খুব সাবধানে, অনেকটা দেখে, না হলে অসুবিধা আছে, অসুবিধা বাড়তে পারে। কথাবার্তা, সম্পর্ক রাখা, এগোনোর ক্ষেত্রে তো এটা লক্ষ্য রাখুন। বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আশা করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।